বিকেল থেকেই এক একজনের পছন্দের রান্নাগুলোই আজ করে দিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি বিথি সাভার ইপিজেড থেকে বলছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছে না কেন, আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন। আমি বিথি, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে। শুক্রবারের বিকেল থেকে কিন্তু ভিডিওটি শুরু করেছি। গতকালকে যে ভিডিওটি আপলোড করেছি দেখতে পেয়েছেন, দুপুরবেলা একদম হালকা পাতলা রান্নাবান্না করেছি। তো দুপুরে খাওয়া দাওয়ার পর থেকে কিন্তু যা কাজ করেছি সেগুলো আবার ক্যামেরা বন্দি করেছি। তো শুক্রবারে বিকেলবেলা দিনটা কেমন কাটালাম তো সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। এখানে বাইরে একটা আড়ঙের দইয়ের পাত্রে আমি কিছু পুর্তলিকা লাগিয়ে নিচ্ছি। আর এই পাত্রটা আমি বারান্দার বাইরেই দিয়েছি, গ্রিলের বাইরে আর কি দিয়ে, তারপরে এই যে পুর্তলিকার ডালগুলো বেশি করে কেটে তারপর লাগিয়ে দিলাম। তো যখন ফুলগুলো ফুটবে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগা কাজ করবে। এই গরমে যখন একদম পুর্তলিকা ফুল ফুটে ভরে থাকে বারান্দা ভর্তি, আমার কাছে ভীষণ ভালো লাগে। তাই আর কি বিকেলবেলায় এই কাজটুকু করলাম। তো আমি কিন্তু দুপুরে খাওয়া দাওয়ার পর আর রেস্ট করিনি। আমি কিন্তু এই যে বিকেলে নাস্তার কিছু আয়োজন করে রেখেছিলাম। তো এখন নাস্তাটা বানিয়ে নিচ্ছি। তো জবার আব্বু যেহেতু বাসায়, ও যেহেতু ঘুমাচ্ছে, তো শুক্রবারের দিনটা হলো তার ঘুমানোর দিন। তো সে ঘুমাবে, ঘুম থেকে একটু পরপর উঠবে আর এটা সেটা খাবারের জন্য আমাকে তাগিদ দিবে। তো এই যে একটু পরপর উঠবে আর একটু পর উঠেই বলবে যে এটা নেই সেটা নেই, আমার ক্ষুধা লেগেছে। তো শুক্রবারের দিনটা কিন্তু আমি 1 সেকেন্ডের জন্য বসার সুযোগ পাই না। অন্যান্য দিন যেমন দুপুরের পর কাজ সেরে যতটুকু সময় আমি নিজেকে দিতে পারি, শুক্রবারের দিনটা কিন্তু সেটা আর আমার হয়ে ওঠে না। তো কি আর করা, শুক্রবারের দিনটা সারাটা দিন কিন্তু আমাকে কাজের উপরেই থাকতে হয়। তো এখানে আমি পাস্তা রান্না করব। অফ ক্যামেরাতে পাস্তাটা আগেই সিদ্ধ করে নিয়েছি। আর এখানে পেঁয়াজগুলো একদম একটু আর কি মোটা মোটা করে কেটে দিয়ে দিয়েছি। তার সাথে গাজরটাও একদম চিকন চিকন করে কেটে নিয়েছি, একটু লম্বা করে আর কি কেটেছি। তো এখানে আমি এখন দিয়ে দিচ্ছি আর কি টমেটো সস, আর দিয়ে দিব সয়া সস, আর একটু ওয়েস্টার সস দিব। তো আজকে আর কি পাস্তা রান্না করব সামান্য একটু গরুর মাংস দিয়ে। তো গরুর মাংসটা আগে আমার রান্না করা ছিল, অল্প পরিমাণে কিছু মাংস আমি প্রেশার কুকার আর কি রান্না করে নিয়েছিলাম ছোট ছোট করে কেটে। তো ভাবলাম যে সেটা দিয়েই আর কি পাস্তাটা রান্না করে দেই। তো পাস্তাটা যদি জবার আব্বুকে দেখা যায় গরু মাংস দিয়ে বা যে কোনো মুরগির মাংস দিয়েও যদি রান্না করে দেই তাহলে সে আর কি খেতে খুব পছন্দ করে, সাথে মেয়েরাও খুব পছন্দ করে। তো এখানে কিন্তু আমি রান্না করা গরুর মাংসটা দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিচ্ছি সেই পাস্তার যে মশলাটা আছে সেই মশলাগুলো আর কি দিয়ে দিলাম। তো সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন এই যে পাস্তাটা থেকে পানি ঝরে গিয়েছে। তো এখন আমি পাস্তাটা দিয়ে খুব ভালো করে আর কি নেড়ে চেড়ে নেব। তো এখনও কিন্তু ঘুমাচ্ছে, আর 2 বোন ছাদে গিয়েছে, ওরা ছাদে গিয়ে একটু আর কি ঘোরাঘুরি করছে। তো আমি ওই পাশ থেকে পাস্তাটা রান্না করে এই পাশে যে বাজারগুলো করা হয়েছিল সকাল দিকে, তো ওই বাজারগুলো আর গুছানো হয়নি, ওগুলো ঝুড়িতে করেই আমি রেখে দিয়েছিলাম। তো ভাবলাম যে বাজারগুলো এখন আমি গুছিয়ে রাখি। তো বাজারটা গুছাতে এসে দেখতে পেলাম ড্রয়ারের মধ্যে হালকা পাতলা একটু ময়লা আছে। তো ভাবলাম যে ময়লাটা ভালো করে পরিষ্কার করে তারপর আর কি সবজিগুলো আমি রেখে দেই। কাজ করতে করতে অনেক দূর চলে এসেছি। আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিদেরকে একটি কথা বলাই হয়নি, যারা আমার ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, যদি আমার ডেইলি লাইফস্টাইল ব্লগগুলো আপনার কাছে দেখতে ভালো লাগে, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা ইতিমধ্যে কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি মনের স্থল থেকে অনেক অনেক ভালোবাসা। তো আমি যে বাজারগুলো করেছি সে বাজারগুলো ভালো করে ড্রয়ারটা পরিষ্কার করে এখন এক এক করে গুছিয়ে রাখলাম। তো এখানে আমি শাকটা কুটে নিয়েছিলাম অফ ক্যামেরাতে। তো শাকটা আমি একটা শপিং ব্যাগে করে আর কি রেখে দিলাম। শপিং ব্যাগে রাখলে দেখা যায় শাকটা তেমন একটা ঘামবে না, আর শাকটাও ভালো থাকবে। তো সব কিছু রেখে এখন আমি ফ্রিজটা লাগিয়ে দিব। আর যে সসগুলো নামিয়েছিলাম, তো সসগুলোর কাজ যেহেতু শেষ, তো সসগুলো আমি এই তো ফ্রিজে রেখে দিলাম।
এর মধ্যে কিন্তু চাটাও বানানো হয়ে গিয়েছে। তো তাকে আমি ডাকাডাকি করলাম। এখনও কিন্তু বেলা ডুবেনি আর কি, সন্ধ্যা হয়নি। তো আমি তাকে ডাকতে ডাকতে আমার ক্ষুধা লেগে গিয়েছে। তো আমি একা একা বসে আর কি পাস্তাটা খাচ্ছি। তো এটা তার একটা, বলতে পারেন যে এটা তার একটা বড়ই খারাপ একটা অভ্যাস, যে যখনই ডাকি না কেন সাথে সাথে উঠে যে সবাই একসাথে খাবো সেটা আর হয়ে ওঠে না। তো মেয়েরা তো ছাদ থেকে আসতে আসতে প্রায় সন্ধ্যা হয়ে যাবে। তো তাকে ডাকতে ডাকতে দেখলাম পাস্তাটা ঠান্ডা হয়ে যাবে, আবার রাতের রান্নাবান্নাগুলো যেহেতু আমাকে করতে হবে, তাই আর কি আমি এই তো পাস্তাটা খেয়ে নিচ্ছি। তো আমি এক পাশ থেকে তাকে ডাকছি, আরেক পাশ থেকে আমি অল্প অল্প করে খাচ্ছি যেন সে উঠে আমার সাথে একটু বসে খেতে পারে। তো এই তো সে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসেছে। আর এই যে আমি বললাম যে পাস্তাটা খাও, তো সে আবার বলতেছিল যে সস দেওয়ার জন্য। তো আমি বললাম যে একটু ঢেলে নাও। তো সে আর কি আবার বলতেছিল যে সসটা তুমি একটু আমাকে পিরিচে দিয়ে দাও। তো এখন আমি সসটা আর কি তাকে দিয়ে দেব। আর যখন খাচ্ছিলাম তখন তাকে জিজ্ঞাসা করছিলাম কেমন হয়েছে। তো সে আর কি খুবই মজা বলছিল যে খেতে নাকি তার খুবই মজা লাগছে। তো যাই হোক, তার পছন্দের পাস্তাটা তাকে মনের মতো করে রান্না করে দিতে পেরেছি, তার জন্য আলহামদুলিল্লাহ। আর চেষ্টা করি যে সপ্তাহে একটা দিন যেহেতু বাসায় থাকে, তো সে যে খাবারগুলো পছন্দ করে সেই ধরনের খাবারগুলোই তাকে দেওয়ার জন্য। তো পাস্তাটা দুজনেই খেয়ে নিয়েছি, আর চাটা গরম করে এই যে বানিয়ে নিয়ে এসেছি। এখন আমরা দুজনে বসে চাটা খাবো। শুক্রবারের সারাটা দিন ওই যে বললাম একটা মুহূর্ত আমি বসতে পারি না। তো শাকগুলো বড় মেয়ে আর কি বেছে দিয়েছিল, আর শাকগুলো ডোগা আমি প্রত্যেকটা ফুল গাছের টবে একটা একটা করে আর কি লাগিয়ে দিয়েছি। ভাবলাম যে পুঁই পাতার ডোগাগুলো যেহেতু লাগিয়ে দিলে খুব সুন্দর কিন্তু পাতা বের হয়, তো এগুলো ফেলে না দিয়ে এগুলো প্রত্যেকটা টবে একটা একটা করে লাগিয়ে দিই। যতটুকু পাতা হয় না কেন সে পাতা থেকে যেটা পাবো সেটাই আলহামদুলিল্লাহ। তো দেখেন আমি একটা একটা করে সবগুলো টবে যেখানে যেখানে আমি জায়গা পেয়েছি সেখানে আর কি লাগিয়ে দিয়েছি। আসলে আমার বাগানে কিন্তু ফুল গাছে ভর্তি, তেমন কোনো সবজি গাছ নেই। আর সবজি গাছ করতে গেলে দেখা যায় যে অনেকটা সময় লাগে বা রোদ আলোর প্রয়োজন হয়। তো আমি যেহেতু ফুল গাছ পছন্দ করি তাই আর কি ফুল গাছই বেশি। এই পুঁই পাতাটা আমার একটা বীজ পড়েছিল হয়তো মাটির মধ্যে, সেখান থেকে কিন্তু এই পুঁই গাছটা হয়েছে। আর পাতাগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক বড় বড় হয়েছে। তো বারান্দায় কিছু টাইম এই যে ঘোরাঘুরি করে গাছপালা লাগিয়ে তারপরে যেগুলো খাওয়া দাওয়া করা হয়েছে, তো সেই থালা বাসনগুলো ধোয়ার জন্য আমি এখানে চলে এসেছি। থালা বাসনগুলো ধুতে ধুতে এখন একজন আপুর কমেন্ট পড়ি। তো আসলে দেখা যায় কি যে হাসি আক্তার আইডি নামে একজন আপু আছেন। আপু অনেক দিন যাবত কিন্তু আমার ভিডিও দেখছেন। তো আপু আসলে ফুল ভিডিও দেখে কি না আমি ঠিক বলতে পারবো না। তো আপু যদি ফুল ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই আপনার জানার কথা যে আমি কোথায় থাকি এবং আমার হাজব্যান্ড কি করে। তো আমি কিন্তু বহুবার বলেছি যে আমার হাজব্যান্ড কি করে, তারপর আপু গতকাল আবারও প্রশ্ন করেছেন। তো আমি সবার উদ্দেশ্যে বলবো যে আপনারা যারা ঠিকমতো ভিডিও দেখেন না অথবা অনেকেই টেনে টেনে দেখেন বা ভিডিও স্কিপ করে যান, তো তারা হয়তো ভিডিওর মধ্যে অনেক কথা আমরা বলে থাকি, নিজেদের বিষয়ে বলি বা ভিডিও রিলেটেড কথা বলি। অনেক সময় অনেক আপুরা প্রশ্ন করে থাকেন, সে প্রশ্নেরগুলো আনসারও আমরা দিয়ে থাকি। তো সেগুলো হয়তো বা আপনারা শুনতে পান না। তো আপনাদেরকে রিকোয়েস্ট করব যে যখন ভিডিও দেখবেন একটু কষ্ট করে ফুল ভিডিও দেখবেন, তাহলে একই রকমের প্রশ্ন বারবার আর করবেন না আপনারা। তো আশা করছি যে আপু যদি দেখে থাকেন, আপুর উদ্দেশ্যে বলে দিচ্ছি যে আমার হাজব্যান্ড একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। বহুবার অসংখ্যবার আমি এই কমেন্টটা পেয়েছি। তো বলতে বলতে না আর ভালো লাগে না আসলে। তো এইবারই লাস্ট, এরপর আমি আর বলবো না যে আমার হাজব্যান্ড কি করেন। তো যেহেতু আমি একটা শিল্প এলাকাতে থাকি, এখানে কিন্তু বেশিরভাগই শিল্প এলাকার মধ্যে দেখা যায় বিভিন্ন কি বলবো যে গার্মেন্টস দিয়ে কিন্তু আমাদের এই চারপাশটা ভর্তি। তো আমি যে পাশটাতে থাকি এটা কিন্তু একদম আশেপাশে সব জায়গাতে এই গার্মেন্টস এরিয়া দিয়ে ভরা। তো যেহেতু এরকম একটা এরিয়ার মধ্যে থাকি, তাহলে আপনাদের বুঝে নিতেই হবে যে আমার হাজব্যান্ড কিসে চাকরি করতে পারেন।
তো যাই হোক, এপাশ থেকে কথা বলতে বলতে আমি কিন্তু থালা বাসনগুলো ধুয়ে ফেলেছি। আসলে যেহেতু রান্না করতে হবে, তো খাওয়া দাওয়ার পর বিকেলে এই থালা বাটি দুইটা যদি আবার জমিয়ে রাখি তাহলে সিঙ্কে আবার জায়গা হবে না অন্যান্য কাজ করতে। তো সব কিছু ধুয়ে তারপর আর কি আমি রান্নার কাজে যাব। আর পানির বোতলগুলো খালি হলে সাথে সাথে ভরে ফেলার চেষ্টা করি। এগুলো ভরে আবার সাথে সাথে আমি ফ্রিজে রেখে দেই। আমার কিন্তু সবসময় দেখা যায় আমাদের ঘরে সবাই আমরা ফ্রিজের পানিটা বেশি খেয়ে থাকি, যার কারণে কোনো বোতল আর ওইভাবে ফাঁকা রাখি না। তো এখন একেবারে সন্ধ্যা হয়ে গিয়েছে, তো আমি অফ ক্যামেরাতে রাতের যে রান্নাগুলো করব, আর এই রাতের রান্নাগুলো আমার মেয়েদের পছন্দের রান্নাগুলো এখন আমি করব। তো দুপুরবেলা তো গতকালকে রান্না করেছিলাম যে ট্যাংরা মাছ দিয়ে বেগুন, আর রান্না করেছিলাম পটল ভাজি। তো রাতের রান্নাটা যেহেতু আর করা হয়নি, তো ভাবলাম যে রাতেরটা আবার রাতেই রান্না করব। ওই যে বললাম যে শুক্রবারের দিন থাকলে জবার আব্বু অনেকটা প্যারার মধ্যে আমাকে রাখে। দেখা যায় সারাক্ষণ এটা সেটা সে খাবে, আর মিনিটে মিনিটে তার ক্ষুধা লাগবে, আবার সেটা তাকে রেডি করে দিতে হবে। তো তার জন্য কিন্তু দুপুরবেলা এই রান্নাগুলো আর আমি করতে পারিনি। এখন এই যে এখানে আমি পেঁয়াজটা ভালো করে ভেজে তারপরে এখানে কিছু পেঁয়াজ আমি আর কি ব্লেন্ড করে রেখেছিলাম, সেই ব্লেন্ড করা পেঁয়াজটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আদা রসুন বাটা। তো এই 3টা পেঁয়াজ আর আদা রসুন বাটা দিয়ে আমি ভালোভাবে কিন্তু কিছুটা টাইম মশলাটা ভেজে নিয়েছি। আর এখন দিয়ে দিলাম পানি, আর গরম তেজপাতা তো আগেই দিয়ে দিয়েছি। আর এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ সব কিছু দিয়ে এখন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। আর এখন দিয়ে দিলাম একটু জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া। তো গরম মশলাটা কিন্তু আজকে আর আমি আস্ত ব্যবহার করিনি, যেহেতু এটা আমার গুঁড়া করাই আছে, সেটাই আর কি দিয়ে দিলাম। তো সব কিছু দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে এখন আর কি মুরগির মাংসটা দিয়ে দিব। তো আলুটা কুটতে ভুলে গিয়েছিলাম, তো মাংসটা দিয়ে কিছু টাইম কষতে থাক, আর ওই পাশ থেকে আমি আলুটা কুটে নেব। আমার প্রিয় একজন আপু আফরোজা চৌধুরী আইডি থেকে আপু গতকালকে যখন আমি ওষুধের কথাটা বলেছিলাম আর কি, ওষুধটা দেখিয়েছিলাম, তো আপু আর কি জানতে চেয়েছিল যে এটা কোন দোকানে পাওয়া যায় আর এটার দাম কত। তো আপুর উদ্দেশ্যে বলে দিচ্ছি, ওষুধটা গায়ে লেখা ছিল 115 টাকা। এটা কিন্তু বড় সাইজও আছে আবার ছোট সাইজও আছে। তো আমি ছোট সাইজটা এনেছি, যেহেতু আমার অল্প কিছু গাছপালা, এটা দিয়ে আমার দীর্ঘদিন চলে যাবে। তো দাম ছিল 115 টাকা, আমি 110 টাকা দিয়ে এনেছি। আর এটা এনেছিলাম আমি নার্সারি থেকে। আরেকজন আপু ছিল মাহমুদা সুইট হোম ব্লগ থেকে, আপু বলেছিল যে আপুর মাটির গাছের গোড়ার নিচেও অনেক পোকা হয়, আর পোকার কারণে আপুর অনেক গাছ মরে গিয়েছে। তো আসলে আপু কোন ওষুধটা ব্যবহার করবে। তো আপু যদি গাছের উপরে কোনো পোকামাকড় হয়, যে ধরনের কোনো পোকাই হোক না কেন, যদি এই ওষুধটা ব্যবহার করো তাহলে আমি বলতে পারি যে গাছগুলো পোকা সব চলে যাবে। আর গাছের নিচে তো পোকা হবেই, কারণ মাটির নিচে কিন্তু বিভিন্ন ধরনের পোকামাকড় তৈরি হয়, কেঁচু হয়। তো দেখা যায় ওটার জন্য তুমি দেখা যায় হলুদের গুঁড়া ব্যবহার করতে পারো। এটা ব্যবহার করলে হয়তো বা পোকামাকড় আর তেমন একটা থাকবে না। তো যাই হোক আপু, তোমাকে আমি যতটুকু আমি জানি ততটুকু তোমাকে বলেছি। আমি কিন্তু কথা বলতে বলতে পাশ থেকে আলুটা কেটে নিয়েছি, আর মাংসের মধ্যে আলু না দিলে দেখা যায় আমার কাছে আবার তেমন একটা খেতে ভালো লাগে না। তো মাংসর সাইজগুলো আমি একটু বড় বড় করেই কেটেছি। তো এত বড় বড় মাংসর সাইজ দেখা যায় ফার্মের মুরগি যেহেতু জবার আব্বু তেমন একটা পছন্দ করে না, যে কোনো মাংসই হোক সব সময় বলবে একদম ছোট ছোট সাইজ করে কাটতে। তো ছোট ছোট সাইজ করে কাটলে সেটা আবার আমার ভালো লাগে না। তো আচ্ছা, একজন আপু আমাকে বলেছিল এই র্যাকটা যে আমি ঝুলিয়েছি, কিভাবে ঝুলিয়েছি, পেরেকটা কিভাবে লাগিয়েছি, আপুকে জানি একটু দেখিয়ে দিই। তো এই যে আপুর উদ্দেশ্যে দেখিয়ে দিচ্ছি, একদম যেখানে পুডিং মারা সেখানে কিন্তু আমি স্টিলের 2টা পেরেক গেঁথেছি। আর এই ধরনের স্টিলের পেরেকগুলো যে কোনো হার্ডওয়্যারের দোকানে কিন্তু আপনি পেয়ে যাবেন। তো আমি মাঝারি সাইজের স্টিলের পেরেকটা এনে গেঁথে নিয়েছিলাম, আর সেটা এভাবে লাগিয়ে তারপরে এই যে র্যাকটা ঝুলিয়ে নিয়েছি। আপু যদি ভিডিওটি দেখে থাকেন প্লিজ একটি কমেন্ট করবেন। তো এপাশ থেকে আমি পোলার চালটা ধুয়ে নিচ্ছি, যেহেতু শুক্রবার দুপুরে ওই যে বললাম যে নর্মাল খাওয়া দাওয়া হয়েছে, তো রাতের জন্য আর কি পোলাওটা আর মুরগির মাংসটা আর কি রান্না করে নিচ্ছি।
বাংলাদেশি ব্লগার মমিম আইডি থেকে আপু আমাকে কি বলেছিল যে দ্বিতীয়বার গুগল অ্যাডসেন্স লেটারটা জন্য কিভাবে অ্যাপ্লাই করব। তো আমি যেন আপুকে একটু বলি। তো আপু তোমার উদ্দেশ্যে বলে দিচ্ছি, আসলে কথা বলতে বলতে অনেক কিছুই ভুলে যায়, ভিডিও রিলেটেড কথা বলতে গেলে অন্য কথা আর বলা তেমন হয় না। তো আসলে এটা যেহেতু জবার আব্বু আমাকে করে দিয়েছিল, আমি কিন্তু এই বিষয়ে তেমন একটা আমার ধারণা নেই। তবে আমার প্রিয় একজন আপু ছিলেন, ওই আপুটি কিন্তু আমাকে অনেকভাবে হেল্প করেছিলেন। তো আপু কিন্তু আমাকে অনেকগুলো ট্যাগ চ্যানেলের আর কি লিঙ্ক দিয়েছিলেন। তো আমি ওই ট্যাগ চ্যানেলের লিঙ্কগুলো দেখে দেখে কিন্তু পরে কাজগুলো করেছি আর কি। আমি করিনি, জবার আব্বুই অ্যাপ্লাইটা করেছিল। তো আপু ওইখানে তুমি একটা কাজ করতে পারো, ভিডিওতে বললে হয়তো বা ওইভাবে বুঝবে না। তো দ্বিতীয়বার কিভাবে অ্যাপ্লাই করা লাগে বা তৃতীয়বার কিভাবে অ্যাপ্লাই করা লাগে, প্রথমবার কিভাবে অ্যাপ্লাই করা লাগে, তুমি যেহেতু প্রথমবার করেছো তো যেহেতু মোটামুটি তোমার জানা আছে, তো দ্বিতীয়বারের জন্য কিভাবে অ্যাপ্লাই করবে তো সেটা তুমি কিন্তু ইউটিউবে দেখে নিতে পারো। তো তুমি কিন্তু দ্বিতীয়বার কিভাবে অ্যাপ্লাই করা লাগে এভাবে সার্চ দিলেই কিন্তু অনেক ভিডিও চলে আসবে, সেগুলো দেখে দেখে করে নিলে আমি মনে করি আপু তোমার জন্য সহজ হবে। তো মুখে বলে দিলে কিন্তু ওইভাবে সহজ হবে না। তবে এতটুকু বলতে পারি, তুমি আবার যখন দ্বিতীয়বার অ্যাপ্লাই করবে অবশ্যই তোমার ঠিকানা, পোস্ট অফিসের ঠিকানা, তারপরে জিমেল অ্যাকাউন্টে এগুলো সব ঠিকঠাক আছে কিনা খুব ভালো করে চেক করে তারপরে কিন্তু আপু তুমি করবে অ্যাপ্লাইটা। আর যখন সব ঠিকঠাক থাকবে ওখান থেকে কিন্তু তারা তোমাকে মেসেজ দিবে যে তোমার সব ঠিকঠাক আছে, এরকম একটা মেসেজ তারা তোমাকে দিবে। তো আশা করছি আপু তুমি বুঝতে পেরেছো। আসলে ভিডিওতে এত কিছু বলে আর কি বোঝানো যায় না, তুমি একটু কষ্ট করে ট্যাগ চ্যানেলগুলো একটু দেখবে। তো আমি কিন্তু পাশ থেকে কথা বলতে বলতে পেঁয়াজটা হালকা পরিমাণে ভেজেছি। পোলাও রান্না করার জন্য কিন্তু পেঁয়াজ আমি অতিরিক্ত ভাজি না, সাদা সাদা থাকা অবস্থায় পোলাও চালটা দিয়ে ভালো করে ভেজে এখানে আমি একটু মটরশুঁটি দিয়ে দিয়েছি আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা যদি সাদা থাকে তাহলে কিন্তু পোলাওটা একদম সাদা ধবধবে হয়। তো যার কারণে কিন্তু পেঁয়াজটা আমি অত লালচে করে ভাজি না। তো সব কিছু দিয়ে এই তো বলক চলে এসেছে। আর রাতের বেলাও কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টিতে মানুষজন কিভাবে ছুটোছুটি করছে এটাই আর কি। আবার রান্নাঘরের জানালা দিয়ে একটু দেখছিলাম। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, চুলার আঁচটা একেবারে কমিয়ে রেখেছিলাম। তো এই যে আমার পোলাওটা কিন্তু একদম ঝরঝরে একটা পোলাও হয়েছে। আর আজকের পোলাওটা কিন্তু একদম আমি ঠান্ডা পানি দিয়ে রান্না করেছি। তো পারফেক্ট একটা পোলাও কিন্তু হয়েছে। অনেকেই বলে যে গরম পানি না দিলে পোলাও রান্না নাকি ভালো হয় না। তো আমি কিন্তু ঠান্ডা পানি দিয়েও মাঝে মাঝে পোলাও রান্না করি, আর খুব সুন্দরই কিন্তু পোলাওটা ঝরঝরে হয়। তো চুলার আঁচটা একদম নিভু নিভু করে রেখেছিলাম আর সবশেষে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। তো এই তো ছিল আজকে রাতে আমার মেয়েদের পছন্দের রান্না বান্না। আর দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।